আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গরম পানি আলহামদুলিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. সূরা ফাতিহা সবাই তো পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে পারি না এমন তো কেউ নাই, সবাই 7 আয়াতের একটা ছোট্ট সূরা ফাতিহাতুল কিতাব, আল্লাহর কিতাব, আল্লাহর কালাম খুলতেই শুরু করতেই এটা শুরু মাসা হারুন রশিদের ছেলে আমিনুর রশিদ, বাদশাহ হারুন রশিদের ছেলে বাদশাহ আমিনুর রশিদ, তার সাথে খ্রিস্টান একটা ছেলের সাথে বন্ধুত্ব ছিল। মাঝে মাঝেই বাগদাদে আইসা ওই খ্রিস্টান বন্ধু দেখা করতে বাদশাহ মামুন রশিদ, দুই ভাই মামুন রশিদ আমিনুর রশিদ, হারুন রশিদ। একদিন বলছে বাদশাহ মামুন রশিদ, বন্ধু তুমি যখন আমার কাছে আসা যাওয়া করো, তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে ভালোবাসি, তাহলে কালমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ধর্ম এত উপরের মানবানা যে কারোর পরে কোনো জবরদস্তি নাই। হিন্দুরা আছে না, আমরা এটা দূর করে করবো করে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আমাদের ধর্ম লা ইকরাহা ফিদ্দীন। কোন জবরদস্তি নেই, এটা শুধু বাদশাহ মামুন আমিরুল মুমিনিন হযরত ওমরের জমানায় খলিফাতুল মুসলিম জাহানে আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওনার কাছে নানি দাদি এই বয়সে একটা মহিলা ওনার আদালতে আদালতে প্রতিরাত দিন করে উনি পিছিয়ে বসে থাকতো। মহিলাটা এই মহিলা অমুসলিম খ্রিস্টান। আর ওমর একদিন দাওয়াত দিল, বুড়িমা তুমি তো আসো আমার কাছে, আমাদের কর্মটা পড়ো না জবরদস্তি করে নাই। জবরদস্তি আমাদের ভাইয়ের মুসলমান কেন এক ভাই নামাজ পড়বে না, কেন রোজা রাখবে না, আমার ছেলে আমার নাতি কেন দিনই কথা শুনবে না, যত রকম শক্তি নিজেদের হিন্দুর হিন্দু শক্তিটা নাই, খ্রিস্টানের দূরে নাই, বৌদ্ধের নাই। তো বাদশাহ মামুন রশিদ ঠিক আছে চলে গেছে। সে করছে কি ওই খ্রিস্টান
বন্ধুটা তাওরাত কিতাব আসমানি কিতাব বড় বড় চারটে কিতাব তো তাওরাত ইনজিল জবুর আগে জবুর তাওরাত ইনজিল কোরআন শরীফ আসমানি কিতাব চারটে কিতাব বড় বড় কিতাব এই তাওরাতের মধ্যে সে পড়ছে তাওরাত পড়ে দেখে যে তার মনের সাথে মিল নেই কোনো কোনো জায়গায় সে আবার কাটা ছিঁড়া করছে এটা কিছু কমাইছে কিছু বাড়াইছে কিছু বাদ দিছে এটা তাওরাত তৈরি করে ফেলাইছে সে তৈরি করে বাজারে পাঠাইছে বিক্রি হয়ে গেছে তার আর একটু সাহস হয়ে গেল সে আবার করছে কি ইনজিল কিতাব তাদেরটা খ্রিস্টান তো খ্রিস্টানের কি ইনজিল ইনজিল কিতাবটা সে আবার দেখছে তার কোনো জায়গায় তার মনোমত হয় নাই সেখানে হাত দিচ্ছে ছোট বড় করছে কিছু বের করে ফেলাই দিচ্ছে একটা ইনজিল নতুন তৈরি করছে মার্কেটে পাঠাই দিচ্ছে বেঁচে কেনা হয়ে গেছে তো সে আরো সাহস হয়ে গেল তোর হাতে হাত দিয়েও সে বেঁচে কেনা করতে পারতেছে ইঞ্জিনে হাত দিয়া এরপরে সে দুঃসাহস করছে আমাদের তানজিমুল কোরআন মাদ্রাসা আমাদের কোরআন শরীফে হাত দিয়ে বসতেছে হাতটা দিল কেমনে সূরা ফাতিহা কয় আয়াত 7 আয়াত সূরা কাউসার 3 আয়াত সূরা নাস ফালাক ইখলাস ছোট ছোট সূরা সূরা আসর খুব ছোট সূরা সূরা ফাতিহার পরেই সূরা বাকারা কত আয়াত 286 আয়াত এত বড় আবার এত ছোট এইটা কোরআন শরীফ সে পড়ছে তার কাছে এত বড় 286 আয়াত আর এটা মাত্র 3 আয়াত কোনটা 4 আয়াত কোনটা 5 আয়াত 7 আয়াত কেমন এটা সে হাত দিয়া করছে কি সূরা বাকারারে বছর করে বলেছে সূরা কাউসার সূরা ইখলাস সূরা নাস সূরা আসর এগুলো কেমন বড় করছে ওই একটা কোরআন শরীফ নতুন তৈরি করছে আগের মতো তার দুঃসাহস তাওরাত ব্যবসায়ী বেঁচে কিনা করছে ইনজিল বেঁচে কিনা করছে কোরআন শরীফ যখন সে নতুন নুসখা তৈরি করে বাজারে পাঠাইছে বেচার জন্য এক আমাদের মুসলমান ভাই বড় সুন্দর কোরআন শরীফ উপরটা খুব সুন্দর সাজগোজ দিচ্ছে এত সুন্দর কোরআন শরীফ তাই তো আমাদের এটা কিছু কেনা দরকার তো দেওয়া কোরআন শরীফ দেওয়া দেখি ভিতরে দেখেছে বেশ কম উপরটা খুব সুন্দর করছে খুব সুন্দর ভিতরে বেশ কম এটা কেমন কথা এটা আল্লাহর কালাম তো একই কালাম লা তাবদীলা লিকালিমাতিল্লাহ এটা তো কোনো তবদীল হয় না এই কাজ করছে আচ্ছা ঠিক আছে বসো ও মনে করছে আমার কাছে কিছু কিনবে এ করছে কি মুসলমান ভাই তার এলাকার কিছু লোক ডেকে নিয়ে আসছে আইসা যে কোরআন শরীফের ভিতরে এত বড় ডাকাতি আল্লাহর কালাম যেখানে একটা জের একটা জবর একটা পেশ একটা জজম একটা নক্তা বেশ কম হতে পারে না আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি লা রাইব সন্দেহের কোনো অবকাশ নাই তাইলে সূরা ফাতিহা তো ছোট হয়ে গেল আবার সূরা কাউসার এত বড় হয়ে গেল ও তো শয়তানি করছে
ওরে ধরছে, ধৈরা বাজারের মধ্যে খুব পিটাইছে, ইচ্ছা মতো মুসলমানরা পিঠে ছেড়ে দিচ্ছে। আল্লাহ তাআলা ওরে কপাল ভালো, সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যে আমাকে আমার বন্ধু বাগদাদে মামুনুর রশিদ বলছিল আমার কলমা পড়ো, তো সে পড়ে নাই, আমি পড়ি নাই। আমি আইসা তাওরাতে হাত দিছি, বেচা বেলাইছি, ইঞ্জিলে হাত দিছি, বিক্রি করে বেলাইছি, কোরআনে হাত দিয়ে ধরা পড়ে গেছি আর মায়ের খাইলাম। মায়ের পরে সে খাঁটি ভাবে কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হেফাজত কে করব? আল্লাহ। তাওরাত, জবুর, ইনজিল, সাহিফা এগুলি নবীদের উপরে ছেড়ে দিচ্ছে। নবীরা চলে গেলে উম্মতের কোনো কাজ নাই, ভালো করে দেখে রাখবেন। তা উম্মতের সাথে পারে নাই, ঠিক রাখতে পারে নাই, তাহরিম করছে। তো কোরআনের হেফাজত কে করবে? আল্লাহ নিজে ঘোষণা দিতেছেন ইল্লা নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হাত দিনে পানি। বাদশা মামুন কাছে দরবারে বাগদাদে গেছে ওই বন্ধু, খ্রিস্টান বন্ধু বাগদাদে গেছে, মসজিদে নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। বাদশা মামুনের সাথে তার অফিসে দেখা করতে গেছে। বাদশা মামুন বলল, বন্ধু বড় ভালো লাগতেছে, তুমি কোরআন শরীফ পড়তেছো, নামাজ পড়তেছো, তো তোমাকেই তো আমি দাওয়াত দিছিলাম 1 বছর আগে, আমার কথা শুনলা না, তো 1 বছর পরে আসছো, তুমি আমাকে আবার নামাজও পড়তেছো, কোরআনও তেলাওয়াত করতেছো। বললো, বন্ধু এর ভিতরে বহুত কিছু হয়ে গেছে, হয়েছে না গেছে, বহুত কিছু হয়ে গেছে, সব শুনাইছে। শোনাবার বলছে তোর ভাগ্য ভালো, তুই আল্লাহ তাআলা তোর ইসলামের মতো দৌলত মায়ের খাওয়ার পরে দিয়ে দিচ্ছে। এই যে খুনিরা দেশ থেকে পলাই গেল, হাসিনা দুশোরা হাসিনার লগে কোরআন শরীফ এরা কেউ মানত না, কিছুই মানত না। মদিনার আদলে দেশ চালাবে, মদিনার কিছুই রাখে নাই, নবীর ইজ্জতের কিছুই তো রাখে নাই। এই জন্য আল্লাহ তাআলা একেবারে বেইজ্জত করে দেশ বের করে দিচ্ছে। আল্লাহ তাআলা এই দেশে থাকতে পারবি না, আমরা কেউ থাকতে পারবো না, সবাই চলে যাব। কোথায় যাব? কোথায় যাব? কবরে। কবর তো একটা দেশ, এটা একটা দেশ। আমাদের উপরে কয় দেশের যাত্রী আমরা, কয় দেশের যাত্রী আমরা? 3 দেশ। রুহের জগতে ছিলাম এক সময়, এক দেশ, ওখান থেকে মায়ের পেটের জগৎ, 2 দেশ। তারপরে বর্তমান পৃথিবী, 3 দেশ। এরপরে কবরের দেশ, বরজখ, 4 দেশ। তারপরে হাসরের ময়দান, 5 দেশ। এরপরে ডাইনার বাম, জান্নাতি না জাহান্নামী। 6 দেশের বাসিন্দা আমরা, 6 দেশের বাসিন্দা। কবর দেশে যাইতে হতো, কেউ থাকতে পারবো? কবরের সোয়াল যে কয়েকটা হবে, 3টাই তো মাত্র, কোনো তৈরি করছি কিছু? আমরা তো পড়ি, রব রব করি, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আ'লা, রব্বানা লাকাল হামদ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ফিল আখিরাহ, রব্বানা যালামনা আনফুসানা
رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لي ولوالدي ربنا آتنا في الدنيا حسنة ربي اكبر وارحم وتجاوز أنت العز الأكرم রব 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 এই রবের কথা জিজ্ঞাসা করলে কবরের মধ্যে মান রব্বুকা জিজ্ঞাসা করবে না মান রব্বুকা কি বলবো রব্বি আল্লাহ রব্বি হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি সবাই বলে রব্বি হাসবি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রব্বানা 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 যারা রবের অনুসরণ রবের হুকুম মানছে তারাই কবরে বলবে রব্বি আল্লাহ। তোমার ধর্ম কি অমন্দির ধর্ম কি তা আমার তো ধর্ম কি যে বানাইছে বৈশাখ মাস আইলে ওই বট বলে যায় ইলিশ মাছ খায় ইলিশ মাছ খায় ধর্ম বানাইছে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আসলে না ফরমানি করে ধর্ম বানাইছে। কাতি মাস আসলে মরা কাতি বানাইছে ধর্ম বানাইছে। বৈশাখ মাস আসলে কাল বৈশাখী বিপজ্জনক ধর্ম বানাইছে। কোরআন তো আমাদের ধর্ম নাই, হাদিস তো আমাদের ধর্ম নাই। যারা কোরআন হাদিস মতো আমল করতে পারবে না করে না ওরা আল্লাহর নাম ওদের মুখে আসবে না, ইসলাম ওদের মুখে আসবে না। শেষ কথা কি মানে হাজার রজুল আল্লাহ বলেছেন এই যে মানুষটা এই যে উনি কে তো ওনার সাথে পরিচয় থাকতে হতো। পরিচয় পত্র থাকলে সে কি বলবে মানে নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী। নবীর সাথে কোনো সুন্নত নেই, নবীর কথা মানি না, ঘরে নাই, ব্যবসায় নাই, বিয়াতে নাই, শাদীতে নাই, নবী চিনব না। দুই জায়গায় চিনতে হবে, এক জায়গাতে একজনে সবাইকে চিনতে হবে, আরেক জায়গাতে সকলে মিললে একজনকে চিনতে হবে, এছাড়া বাঁচার কথা হবে না। এই জায়গা শেষ জায়গা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক দেখানো হবে কবরের মধ্যে। যারা চিনবে নবীর সুন্নত মতো আমল করছে তারাই বলবে ইনি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর না হলে কি বলবে হা হা লা আদরি জানি না, কিছু জানি চিনি না। যখন নাকি 30 বছর জবাব দিবে ফেরেশতারা আসবে সাথে সাথে আর বলবে কি নাম নাম কেন আমাদের আরুস ঘুমা, নতুন জামাই নতুন ঘুমা, আর কেউ ডাকবে না তোমাদেরকে, ঘুমাইতে থাকো কবর। তারপর বলবে কি ফেরেশতা এসে ফাআফরিসুহু ফাআলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফরিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আল্লাহ তাআলা ঘোষণা দেবে ফেরেশতাদেরকে, আয় আমার ফেরেশতারা, আমার মাইয়ে, আমার বান্দা কামিয়াব হয়ে গেছে জবাব দিয়া, এখন বেহেশতি পোশাক পরাই দাও। কবরের মধ্যে কোন পোশাক পরাইব? জান্নাতি পোশাক। দামি কাপড় কম দামি কাপড় কিছুই থাকবে না। ইমানদারের তো থাকবে না, বেঈমানের তো থাকবে না। ফাআফরিসুহু মিনাল জান্নাহ ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার এই মাইয়াতকে, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরাই দাও, জান্নাতি গালিচা বিছাই দাও, জান্নাতের দিকে একটা দরজা
খুলে দাও। বিকল্পে যে নাফরমান মানুষকে খুন করে, মানুষকে গম করে, কোন হাদিস মানে না, এই সমস্ত নারী হোক পুরুষ হোক, ওখানে উত্তর দিতে পারবে না। তোর কি হুকুম আসবে? ফেরেশতাদের হুকুম দিবে, বলবে এই আমার ফেরেশতারা এ নাফরমান, ওদেরকে ওয়ালবিসুহু মিনান নার ওয়াফরিহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জান্নাত জাহান্নামী পোশাক আরে পরাই দাও, আর জাহান্নামী গালিচা বিছাই দাও, আর জাহান্নামের একটা দরজা খুলে দাও। এই 3 সওয়ালের জবাব ঠিক করছি আমরা? ঠিক করছি সবাই? 3 সওয়াল উত্তর দিবে পাস, উত্তর দিতে না পারলে ফেল। মানুষ আমরা তো সবাই মরণশীল, চলে যাব। জান্নাতি আর জাহান্নামী 2 ভাগই তো ভাগ। বিসমিল্লাহ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। এক ভাগ বেহেশতি, আরেক ভাগ জাহান্নামী। এখন আপনি আমি কোন দলে আছি? মৌতের আগে আগেই জান্নাতি আর জাহান্নামী, না মৌতের পরে? আপনি তো বেহেশতে যাবেন, আর তো জাহান্নামে আল্লাহ দিয়ে দিব। এই বেহেশতে যাওয়াটা মৌতের আগে না মৌতের পরে? সন্দেহ আছে, কিছু লোকে সবাই বলে না। আপনার ছেলে রোহিতপুর হাই স্কুলে রামেরকান্দা ম্যাট্রিক পরীক্ষা দিতে গেছে, পরীক্ষা দিয়ে আসছে। কিছুদিন পরে খবর হয়েছে ছেলেরা পাস করছে, আর একটা ছেলে ফেল করছে। এই ফেল আর পাস পরীক্ষার আগে না পরীক্ষার পরে? ফেল পাস পরে। ওই যে জান্নাতের টিকিটের মতন পরীক্ষার আগে আগেই পাসও ফেলো, ওইটা কেমনে হয়? এই ছেলে লেখাপড়া করছে ভালো, পরীক্ষাতে যা আসছে সুন্দর মতো লিখে দিয়ে আসছে, পাস হয়ে গেছে। খবরটা হয়েছে পরে, খবর হয়েছে পরীক্ষার পরে। এই পোলা পাস পরীক্ষার আগেই, আর একটা ফেল করছে। এটা ফেলও আগেই। মার মটকা, নানি দাদির মটকা চাল নিয়ে বেঁচে গেত রাস্তায়, বাবা খাইতো, এটা খাইতো, ওইটা খাইতো, লেখাপড়া করে নাই। পরীক্ষাতে তার আসছে, মাথা ঘুরায়, কিছু দেখে না, কলম চলে না, ফেল। এই ফেল কি আগে না পরে? আগেই ফেলে রয়েছে, আগেই পাশে রয়েছে। মুসলমান জান্নাতে যাবে মৌতের আগেই, সে বেহেশতি, সে মৌতের আগেই বেহেশতি। মৌতের পরে 3টা সোয়াল হবে, এই সোয়াল 3টা তার সামনে আসবে। যেমন কলেজের হলে গেলে, স্কুলের হলে গেলে, মাস্টার হলে গেলে সোয়ালগুলো আগেই তৈরি করা হয়েছে। এখন লেখা দিয়ে আসছে, ভালো করছে লেখাপড়া, পাস হয়ে গেছে গা, লেখাপড়া করে নাই, ফেল হয়ে গেছে গা। মুসলমান অবশ্যই আমরা মুসলমানরা, আমাদের জান্নাতে যাওয়া না যাওয়া মৌতের আগে আগেই সব শেষ, মৌতের আগে আগেই সব শেষ। যারা আল্লাহর হুকুম ঠিক মতো মানছে, চলছে, এরাই কবরে 3 সওয়ালে পাস করবে, জান্নাতি হয়ে গেল। আর জানে কি, রোজা নাই, নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, হালাল নাই, হারাম নাই, যত উল্টা আছে সব করছে দুনিয়া। এগুলি 3 সওয়ালে জবাব দিতে পারবে? বলে আগেই ফেল, আগেই ফেল হয়ে রয়েছে, জাহান্নামের দিকে আমি গেল না, আগেই পাস হয়ে রয়েছে, সোয়ালের জবাব দিয়ে জান্নাতে ঢুকে গেল না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3 সওয়ালের জবাব সুন্দর মতো তৈরি করার তৌফিক দান করে। কবরের মধ্যে নবী আলাইহিস সালাম উম্মতরা চিনতে হইব, নবী সাহেবকে আমরা চিনতে হইব, আবার নবী, আবার নবী। আর হাসরের ময়দানে
সমস্ত উম্মতকে নবী সাহেব চিনতে হইল। আমার উম্মত আমাদের আয়সা বিবি আয়সা সওয়াল করছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে শুধু তো আপনার উম্মত থাকবে না, আপনার মুসলমান থাকবে, হিন্দুরা থাকবে, তো আসলে হিন্দুরা থাকবে না, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, ইহুদি থাকবে, মজুসি থাকবে, মুসলমান বাদে সবাই তো থাকবে। আপনার উম্মত আপনি চিনবেন কেমনে, কেমনে আপনি চিনবেন? এই সওয়াল করছে আমাদের আয়সা। হুজুর সাহেব বলছেন, আয়সা শোনো শোনো, গোররা মুহাজ্জালিনা মিন আসারিল ওযু, আমার উম্মত নামাজের জন্য, আমার উম্মত ইহরাম বাঁধছে হজের জন্য, উমরার জন্য, আমার উম্মত মসজিদে ঢুকছে তেলাওয়াতের জন্য, নফল নামাজ পড়ার জন্য, নামাজের ওযু করছে। ওযুর যত জায়গা আছে, হাত থেকে দিয়া, কুলি পেড়া, নাকের পানি, মুখমণ্ডল, হাত ধোয়া, পাও ধোয়া, যত কিছু আছে হাসরের ময়দানে ওই ওযুর জায়গাগুলো পূর্ণিমার চাঁদের থেকে আলোকিত হবে। আর আমি চিনবো আমার উম্মত, আমার উম্মত। ভালো ওযু করবো তো ইনশাআল্লাহ, মিসওয়াক করবো তো আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। ওযু যদি ভালো না হয় ইবাদত ভালো হবে না। ওযু না যেন সুন্নত মতো ওযু করি। আমি আসলে খুব আজকে খুব খারাপ মনে হইতেছে, উজানি যাওয়ার জন্য আবার এই শরীরে যেতে পারো কি পারুন না, এই চিন্তা করতেছি। আপনার সাথে দেখা করতে এসছি, আপনাদের পাশে চৌম্বকীনগর জেলখানার পাশে সকাল 8টা থেকে 8:30 পর্যন্ত আধা ঘন্টা নামাজ পড়ছি, 9টার সময় নামাজ পড়ছি, 24 ঘন্টার মতো 12 ঘন্টা, এই 12 ঘন্টার মতো এই সকাল 8টা থেকে রাত 8:30 পর্যন্ত ওখানে বহুত গোলামের ছিল, প্রায় 10,000 লোকের খানা খাইছে। এ জুমার পরে 10,000 লোকের খানা খাইছে। আমার মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে, এখানেও আমাদের দিনী মাদ্রাসা এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে। এলাকায় ছোট ছোট বাচ্চারা আমরা তো আমাদের সন্তানদেরকে মাদ্রাসাতে দেই, নুরানি পড়াইয়া যদি আপনার কপাল ওরকম বড় কপাল হয়, হাফেজ বানাবেন, আলেম বানাবেন, তা না হয় মুসলমান হিসাবে কমাস কম কোন সত্য পরামর্শই সুযোগ দেয়া। এটা নুরানি মাধ্যমে সুন্দর হইতেছে, আল্লাহ তৌফিক দান করে। আমার স্বাস্থ্য দিতেছে না। আর যারা নাকি আমাদের ওয়াইজিন হযরত, আমাদের মৌলানা রফিক সাহেব ওয়াজ করতেছিল, খাজা সাহেব, আমি আসছি, উনি ছেড়ে দিচ্ছে। আরো যারা ওনারা ওয়াজ করবে, আমি আপনাদের থেকে এই মুহূর্তে বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার